প্রথমবারের মতো তৈরি করে নিলাম এতগুলো জর্দা ভাত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রথমবারের মতো আমি 1 কেজি পরিমাণ চালের জর্দা ভাত রান্না করেছিলাম, তাই ভাবলাম আপনার সঙ্গে একটু শেয়ার করি। তার জন্য প্রথমে এখানে একটা পাতিলে 1 পাতিল পরিমাণ পানি গরম করতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ, জর্দার কালার আর কিছুটা পরিমাণ সয়াবিন তেল। পানিতে বলক এসে গেলে এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চাল। চালগুলোকে আমি ধুয়ে আধা ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সে চালগুলোকে পানি ঝরিয়ে চাল দিয়ে দেবো। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই যে আমার চাল দেওয়ার পরেও পানিতে বলক এসে গেছে, এখন নাড়াচাড়া করে নেব। যখন চালগুলো সিদ্ধ হয়ে যাবে, সামান্য কিছু পরিমাণ বাকি থাকবে, তখন আমি চালগুলোকে নামিয়ে নেব। বড় একটা স্ট্যান্ডে নামিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে এবার চালগুলোকে একটা ছড়ানো পাত্রে ছড়িয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে অন্য একটা পাত্রে 1 কেজি পরিমাণ চিনি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব বাদাম, কিশমিশ। এখানে আমি 3 রকমের বাদাম নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম আর আছে পেস্তা বাদাম। এখানে দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচি আর তেজপাতা আর অনেকগুলো লং। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর ঘি আর অল্প কিছুটা পরিমাণ পানি। পানিগুলো দিয়ে চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে চুলা ধরিয়ে চিনিটাকে আমি গলিয়ে নেব। অপেক্ষা করব চিনিতে বলক আসা পর্যন্ত। চিনিতে বলক এসে গেছে, চিনিটা গলে গেছে। এ পর্যায়ে এসে আমি যে চাল ভাতগুলো রেখেছিলাম, ভাতগুলো দিয়ে দেব। একে একে আমি সবগুলো ভাত দিয়ে দেব। ভাতগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমার হাইতে আছে। এবারে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে এসে নাড়াচাড়া করে নেব। আবার নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়া দুধ। এখানে আমি অনেকগুলো গুঁড়া দুধ দেব। গুঁড়া দুধটা দিয়ে আবারও ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নেব। চালের সঙ্গে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব দমে। দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দমে রেখে দেব। এই যে কিছুক্ষণ পরে এসে নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে এসে আমার জর্দাটা রান্না হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঝরঝরা হয়ে যাবে। কেমন হলো